ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটু ফিরে যাচ্ছি একদম 1972 সালে, যতটুকু তখন আমার জ্ঞান হয় 9 বছর বয়স। তখন থেকে জানতে পারি অবজারভেশনে যখন আমি যাই যে বাবা ছিলেন অবজারভেশনের ছাত্র আর মা ছিলেন নাজারাতের ছাত্র। আর সেই সময় আমি এত ছোট যে তখন বাবা বা মা এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে বেহালা অবজারভেশনে যাবার সেই সমর্থ বা সেই সময়টুকু তাদের ছিল না। পরে ওখানে একটা জিনিস মা বলেছে, তোর দিদিমা আছে। তা দিদিমা তখন গুরুমা নাজারাতের মেট্রন। সেই সময় দিদিমা ফাদার থরম্যানের কাছে পারমিশন নিয়ে যাতে আমি প্রতি রবিবার মেয়েদের নাজারাতে বোর্ডিং স্কুলে যেন যেতে পারি। ওখানে পুরুষদের বা ছেলেদের কোনো পারমিশন ছিল না। তা এইভাবে আমার দিদিমার কাছে যাওয়া এবং সেই দিদিমার কাছে শোনা যে অসমিশনের ছেলে বিশ্বনাথ পান্ডে এবং নাজারাতের মেয়ে অমলা বৈরাগী, তারা একে অপরের জীবনে তারা প্রবেশ করে এবং তাদের বিবাহ হয়। তা এই ইতিহাসগুলো অনেক কিছুতে জানে না। সেখান থেকে যেহেতু বিশ্বনাথ পান্ডের ছেলে আমি প্রচুর ভালোবাসা ফাদার থরম্যান এবং ফাদার নাদিসের কাছ থেকে পেয়েছি। সুশীল চ্যাটার্জি হোক বা বিশপ লেয়ার হোক, সেখান থেকে আমার বড় হওয়া। আমি একটু আলাদা ধরনের, আমি একটু ভালোবাসা বা তাদের আশীর্বাদ বরাবরই আমি অবজারভেশন থেকে পেয়েছি। তারপর আমি এখান থেকে বড় হই মাঠ করে। আমার আসা যাওয়া খুবই কম, কেননা আমার হোস্টেল লাইফটা অনেক বড় ছিল, অনেক দীর্ঘটা সময়। সেখান থেকে আমি নেভিতে জয়েন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু সেটা আমার ভালো লাগে না। ফাদার ম্যাথিসন আমাকে লুকিয়ে একটা চিঠি দিয়েছিলেন, বলেছেন যে এই চিঠিটা তোমার যদি ভালো না লাগে এটা গিয়ে মুম্বাই যে পাস্টর আছে ফাদারকে দিলে তোমাকে কিছু টাকা দেবে এবং তুমি সেটা চলে আসবে। আমি তাই করেছিলাম। বড় হয়েছি, আমি ওই চাকরিটা ছেড়ে চলে আসি। এইবার বাড়ির মা বাবার কাছে থাকবো, ছোট থেকে ভালোবাসা হিসেবে পাইনি। সেইখান থেকে মাকে দেখেছি যে আমাদের কত ছোট, যে ছোট কত কষ্ট করে আমাদের মানুষ করছে। প্রতিটি দিন, কালকে রাতেও আমি ভাবছিলাম যে যখন শেষ দিন শনিবার, আজ থেকে 40 দিন আগে দুপুরবেলা আদর করছিলাম। আর আদর করতে করতে আমি ভাবছিলাম যে মাকে তো এতদিন সেরকম গাল ভরা একটা মাকে আমি আদর করে এসেছি, কিন্তু যখন সে হাতের স্পর্শ যখন হাড়ের মধ্যে ঠেকছে, সেই ব্যথাটা আমি নিতে পারছি না। আমি দৌড়ে যাই কোনো একটা প্রেয়ার মিটিংয়ে কলকাতায়। আমি সেখানে মাঝে মধ্যে যাই, শনিবার ছিল বলে খুব প্রার্থনা করি। এবং যখন 8:30 প্রার্থনা শেষ হয়, 8:45 আমার ভাই বলল, মেজদা মা নিয়ে চলে আসে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। তার যেটুকুনি কষ্ট, সেখান থেকে তাকে মুক্তি দিয়ে ঈশ্বর তার চরমতলে স্থান দিয়েছে। মা বিশ্বের সবার কাছে প্রিয় মা। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তারও প্রিয় মা, তার কাছে আমরা সবাই, তার কাছে প্রত্যেকটা মাই মা, কিন্তু নিজের মাও তার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আমাদের কাছে আমি এটাই আনন্দিত, যেরকম আমরা বাইবেলে পড়েছি যিশু জন্মগ্রহণ করেছে, কুমারী মরিয়মের দ্বারা প্রসূত হয়েছে, মরেছে, কবরস্থ হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে। আজকে সেই দিন যে স্মৃতিচারণ,
আমরা বিশ্বাস করি অমলা পাণ্ডে আমাদের প্রিয় মা, তিনি পরিচিত হয়ে ঈশ্বরের নিকটে তিনি তার চরণতলে তিনি অবস্থান করছেন। ধন্যবাদ। প্রভু আমাদের মধ্যে এক মাকে 40 দিন আগে তিনি চয়ন করে তার বাগানে নিয়ে নিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে দুহাত তুলে ধন্যবাদ দিই, কারণ কষ্ট আর নেই। জগতের কোনো কষ্ট তাকে আর পেতে হবে না, সে পরম শান্তির জায়গায় চলে গেছে। আজকের দিনে আমাদের কিছু কথা বলা থেকে যায়, যেগুলো না বললে মনে হয় কিছু যেন ভুলে গেলাম, করলাম না। যা পাই সেটা ব্যক্ত করতে হয়। 1983 সালে আমি এই মাঠকলে আসি, আর তার আগে আমার বাবা সেন্ট স্টিফেনে চার্চ বেয়ারার কাজ করতে, আর প্রত্যেক বাড়ি বাড়ি এসে মান্থলি সাবস্ক্রিপশনটা উনি তুলে নিয়ে যেতেন, গিয়ে পুরোহিতকে জমা দিতেন। আর এই যে কাকিমা পাণ্ডে কাকু, এই বাড়িতে উনি আসতেন যখন, ওনারা বাবার কাছে শুনেছি না খাইয়ে বাড়িতে পাঠাতেন না, কারণ বাবা হেঁটে হেঁটে আসতো, সব বাড়ি বাড়ি যেত, আর এই বাড়ি থেকে তিনি দুপুরের আহার বলেন, সন্ধ্যার আহার বলেন, খেয়ে তারপরে আমার বাবা বাড়ি যেতেন। ঠিক সেরকম আমি যখন 83 সালে বিবাহিত জীবনে এইখানে আসি, এই পাণ্ডে কাকিমা আমার যখন সন্তানটা হয় 84 সালে, তখন আমাদের এই পাণ্ডে বাড়ির 5 ছেলে 1 মেয়ে। শোভাদের মেয়ের কাঁথা তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন। এই কাঁথা তিনি আমার ঘরে পৌঁছিয়ে দেন। রবি, সঞ্জয় এদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াতো, দিদির কাছে যা, দিদিকে দেখ, মানে আমার এই পাণ্ডে বাড়ির সাথে আর একটা মেয়ে ছিলাম, শোভাদি একটা মেয়ে ছিল, এরা 5 ভাই ছিল, তাদের সাথে আমি একটা সব সময় বলতো, তোর এখানে জোর, তুই এখানে আসবি, তুই আমার মেয়ে। এরকম ভাবে আমার মনে হয় বাইবেলে যেসব বলে গেছেন না, 2টো আজ্ঞা পালন করতে, ঈশ্বরকে সবার আগে মান্য করতে, আর প্রতিবেশীকে ভালোবাসতে। আমার মনে হয় এই পাণ্ডে পরিবার খুব ভালোভাবে এই 2য় প্রতিজ্ঞাটা খুব পালন করে, খুব ভাবে এই আজ্ঞাটা মেনে চলে। আর এটা যদি আমি না বলতে পারি, আমার মনে হয় আমি অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা অস্বীকার করছি। তাই সেই পাণ্ডেটাকে আমরা জানি প্রভুর কাছে গেছেন। এই সন্তান সন্ততিদের জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন, তারা যেভাবে প্রভুকে ভালোবাসে সেইভাবে যেন প্রভু সেবায় তারা রত থাকতে পারে। পাঁচটা বউকেও সেইভাবেই তারা খুব ভালো, এইভাবেই যেন সেই কাকিমার আদর্শ মেনে তারা চলতে পারে। এই আমার বক্তব্য। আপনারা সবাই আমার নমস্কার নেবেন নতুন শুভ বছর। আর একবার আমি আবার ধন্যবাদ দিই, আমি মৃত পায়ে হয়ে গেছিলাম, কিন্তু 26 সাল দেখতে পেয়েছি। যে সেকেন্ডে আমি দেখতে পেলাম, সেই সেকেন্ডেই আমি চার্চে বসে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আপনারাও আমার হয়ে সবাইকে, আমরা সবাই চলে যাব, কিন্তু কিছু কাজ করে রেখে যেতে হবে, যেগুলো পরবর্তী জেনারেশন আমাদের হয়ে ব্যক্ত করবে। এই কাকিমার আর কাকুর স্মৃতি আমি তো কোনোদিনও ভুলবো না। আমার মনে হয় এরকম পাড়াতে যারা বাস করি আমরা, প্রত্যেকেই যদি বলতে দেওয়া হয়, কেউ না কেউ কোনো না কোনো উপকারের কথাই বলবে। সত্যি খুব ভালো মানুষ ছিলেন। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু।
হ্যালো, পবিত্র বাইবেল থেকে থিসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18 পদের আরম্ভ হইল। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সে অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেইরূপ তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুলিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন,
আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবেন, পরে যাহারা জীবিত আছে, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নীত হইব, আর এইরূপ সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা করো। ইহাই প্রভুর বাক্য। আমরা সকলে উঠে দাঁড়াই, একটি গান করি, তুমি আমার বন্ধু যিশু। সরকার লেখা আছে লুকলিখিত সুসমাচারের 16 অধ্যায় 19 থেকে 31 পদ। লুক লিখিত সুসমাচার। জয় নিশ্চয় এই আশা মনে রাখবো সবে, আমরা করব জয় নিশ্চয়। প্রভুর নামে তো জয় করবই করবই। আমরা এই অঙ্গীকার করে আজকে সুন্দর এক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে যারা করেছে তাদেরকে ধন্যবাদ দিই, যারা হাত পুড়িয়ে খাওয়াচ্ছে ধন্যবাদ দিই। ঈশ্বর আশীর্বাদ করবে। মঙ্গলময় সরস্বতী মান ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আমরা উদ্বোধন হলেও তুমি আমাদের কি বিয়ের পর্যন্ত কৃপা করে আসছো, তাই একটা বছরকে আমরা খেলে এসেছি নূতন মনে নূতন চিন্তা নিয়ে আমরা এগিয়ে যেতে। আমাদের অজানা পথ অজানা পথে পড়ছি, আমরা কি আছি সামনে আমরা জানি না, কিন্তু তুমি আমাদের সঙ্গে আছো। তুমি বলতে ভয় করো না, তোমরা যা কিছু করবে আমার নামে তোমরা আমি সব বিষয়ে সাহায্য করবো। তাই তোর নাম হয় পিতা। এখানে আমরা যখন এসেছি এই পাড়াতে যখন আমরা আছি প্রত্যেকের সঙ্গে মধুর সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, এবং সেই মধুরতার মধ্য দিয়ে এই যে খাদ্য আমাদের দিয়েছ, আশীর্বাদ করেছে তুমি, আশীর্বাদের খাদ্য পরিতৃপ্ত করো। সেই সঙ্গে আমাদের আধ্যাত্মিক পরিপূর্ণ করো, গরিব দিকে সকলকে এই খাদ্য তৈরি সাহায্য করো। যারা এই খাদ্য তৈরি করছে তাদের হাতে সুন্দর আহারের জন্য ধন্যবাদ দিই। আমাদের সঙ্গে থেকো, রাত্রি ভার গ্রহণ করো। যারা অসুস্থ পীড়িত তাদের কিছু কৃপা করো, তোমার শিক্ষকতার হস্তে স্পর্শ করো। তারা যেন এই বছরে আনন্দের মধ্য দিয়ে তারা যেন তোমাকে তুমি তাদের সুরক্ষা করো। রাত্রি ভার গ্রহণ করো। তোমার যদি ইচ্ছা হয় আগামী কাল সুন্দর দিন দেখতে দিও। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে সব কাজ সকল ভার এই প্রার্থনা আমাদের মুক্তি দুটা পবিত্র খ্রিস্টের নামে চাই। আমেন। জয় যিশু। ভিডিও করছে ডায়েরিটা, ডায়েরিটা হ্যাঁ এইভাবে ধরে যিশু শান্তি যিশুর কাছে যাও, যিশুর শান্তি দাও।
বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। যখন আমি মৃত্যু সাহেব পতাকা দিয়া গমন করিব, তখনও মঙ্গলের ভয় করিব না। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্ম পথে গমন করেন। কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার বাঁচালে তোমার জ্যেষ্ঠী আমাকে সান্ত্বনা করো। তুমি আমার সত্যবারের সাক্ষাৎ আমার সঙ্গে তুমি আমার মস্তক পেয়ে শিক্ষা করিয়াছ, আমার মান বাঁধন ফিরিয়া হইতেছে। আমি সদা শক্তিমান করুণাময় পিতা, তোমার চরণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তোমার পবিত্র গৃহে আমরা সকলে একত্রিত হয়েছি আজকে তোমার প্রিয় কন্যা অমলা পাণ্ডের ধন্যবাদের স্মৃতি সভায়। এই সভাতে আমরা তোমাকে আহ্বান করি, গান, প্রার্থনা, তোমার পবিত্র বাক্য শ্রবণ, মনন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা যেন উচিত মতে প্রার্থনা করতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি। বিশেষ করে তোমার প্রিয় কন্যা অমলা পাণ্ডের জীবনের জন্য ধন্যবাদ দিতে পারি এবং পরিবারের সকলের জন্য আমাদের প্রার্থনা তোমার দৃষ্টি যেন গ্রাহ্য হয়। পরিবারের সকলকে তোমার চরণে রেখে এবং আমাদের সকলকে তোমার চরণে রেখে এই উপাসনাকে তোমার চরণে রেখে ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই। আমরা সকলে উঠে দাঁড়াই, প্রভুর প্রশংসার্থে আমরা গান করি 104 সংখ্যার Thank you.
হ্যালো হ্যালো, প্রভুকে ধন্যবাদ জানাই যে আজ 40 দিন উপলক্ষে যে মার স্মৃতিচারণ বা মেমোরিয়াল প্রেয়ার আমরা এই অনুষ্ঠান রেখেছি। যথাসাধ্য চেষ্টা করেছি যে যারা আমাদের খুব প্রিয়, আমাদের প্রতিবেশী, যারা আমাদের সঙ্গে আছেন সে প্রথম দিন থেকে চেষ্টা করেছি সকলকে এখানে যারা আসতে পারেননি, যারা এসেছেন, আমি প্রত্যেককে আমাদের পরিবারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে মার এই স্মৃতিচারণ সভা বা যেটা আমাকে মেমোরিয়াল প্রেয়ার আমরা বলি, আজকে বিশেষ করে আমাদের প্রতিমা সাহেব ধন্যবাদ জানাই যে আজকে আমাদের স্মৃতিচারণ সভা তিনি উপস্থিত হতে পেরেছেন এবং যারা এখানে এসেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, যাতে এই স্মৃতিসভা যেন সুন্দর এবং মনোরম আমাদের প্রতিটি মানুষের মনের মধ্যে যেন আমরা বেঁধে রাখতে পারি। সকলকে ধন্যবাদ জানাই। ভোলা পান্ডে পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে, স্বাগত জানিয়েছেন। ধন্যবাদ প্রদীপকে। এই সময় আমরা প্রদীপ আর কিছু বলবো নাকি স্মৃতিচারণে? প্রদীপের হয়ে গেছে, তাহলে প্রিয়ঙ্কা পান্ডে এখন। নমস্কার সবাইকে, সকলকে ধন্যবাদ। তোমরা সবাই আজকে আমার ঠাকুমার 40 সবাই এসেছো। আর আজকের দিনে এই সভাটায় মানে সব নাতি নাতনিদেরই মানে ঠাকুমা দাদু হচ্ছে খুব প্রিয়। সবাই হয়তো পায় না, তো আমাদের মানে বেশিরভাগ ছোটবেলার সময়টা ঠাকুমা দাদুর সাথে কেটেছে। তো এরকম আর ঠাকুমাকে থেকেই শিখেছি যে মানে অনেক যিশুর গান থেকে শুরু করে গান, প্রার্থনা ঠাকুমা দাদুর থেকে আমরা শিখেছি, আমি আমার বোন পুরুষ। তো আর আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন। প্রভু আমাদের মধ্যে এক মাকে 40 দিন আগে তিনি চয়ন করে তার বাগানে নিয়ে নিয়েছেন। এজন্য আমরা সকলে মিলে দুহাত তুলে ধন্যবাদ দিই, কারণ কষ্ট আর নেই। জগতের কোনো কষ্ট তাকে আর পেতে হবে না, সে পরম শান্তির জায়গায় চলে গেছে। আজকের দিনে আমাদের কিছু কথা বলার থেকে যায়, যেগুলো না বললে মনে হয় কিছু যেন ভুলে গেলাম, করলাম না। যা পাই সেটা ব্যক্ত করতে হয়। 1983 সালে আমি মাঠকলে আসি, আর তার আগে আমার বাবা সেন্ট স্টিফেনে চার্চ বেয়ারার কাজ করতেন। আর প্রত্যেক বাড়ি বাড়ি এসে মান্থলি সাবস্ক্রিপশনটা উনি তুলে নিয়ে যেতেন, গিয়ে পুরোহিতকে জমা দিতেন। আর এই যে কাকিমা পান্ডে কাকু, এই বাড়িতে উনি আসতেন যখন, ওনারা বাবার কাছে শুনেছি না খাইয়ে বাড়িতে পাঠাতেন না, কারণ বাবা হেঁটে হেঁটে আসতো, সব বাড়ি বাড়ি যেত। আর এই বাড়ি থেকে তিনি দুপুরের আহার বলেন, সন্ধ্যার আহার বলেন, খেয়ে তারপরে আমার বাবা বাড়ি যেতেন। ঠিক সেরকম আমি যখন 83 সালে বিবাহিত জীবন
শোভাদের মেয়ের কাঁথা তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন। এই কাঁথা তিনি আমার ঘরে পৌঁছিয়ে দেন। রবি, সঞ্জয় এদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াতো, দিদির কাছে যা, দিদিকে দেখ, দিদি। মানে আমি এই পান্ডে বাড়ির সাথে আর একটা মেয়ে ছিলাম, শোভাদি একটা মেয়ে ছিল, এরা 5 ভাই ছিল, তাদের সাথে আমি একটা সব সময় বলতো, লোক তোর এখানে জোর, তুই এখানে আসবি, তুই আমার মেয়ে। এরকম ভাবে আমার মনে হয় বাইবেলে যেসব বলে গেছেন না, 2টো আজ্ঞা পালন করতে, ঈশ্বরকে সবার আগে মান্য করতে আর প্রতিবেশীকে ভালোবাসতে। আমার মনে হয় এই পান্ডে পরিবার খুব ভালোভাবে এই 2য় প্রতিজ্ঞাটা খুব পালন করে, খুব ভাবে এই আজ্ঞাটা মেনে চলে। আর এটা যদি আমি না বলতে পারি, আমার মনে হয় আমি অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা অস্বীকার করছি। তাই সেই পান্ডেটাকে আমরা জানি প্রভুর কাছে গেছেন। এই সন্তান সন্ততিদের জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন, তারা যেভাবে প্রভুকে ভালোবাসে সেইভাবে যেন প্রভু সেবায় তারা রত থাকতে পারে। পাঁচটা বউকেও সেইভাবেই তারা খুব ভালো, এইভাবেই যেন সেই কাকিমার আদর্শ মেনে তারা চলতে পারে। এই আমার বক্তব্য। আপনারা সবাই আমার নমস্কার নেবেন নতুন শুভ বছর। আর একবার আমি আবার ধন্যবাদ দিই, আমি মৃত পায়ে হয়ে গেছিলাম, কিন্তু 26 সাল দেখতে পেয়েছি। যে সেকেন্ডে আমি দেখতে পেলাম, সেই সেকেন্ডেই আমি চার্চে বসে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। আপনারাও আমার হয়ে সবাইকে ধন্যবাদ। আমরা সবাই চলে যাব, কিন্তু কিছু কাজ করে রেখে যেতে হবে, যেগুলো পরবর্তী জেনারেশন আমাদের হয়ে ব্যক্ত করবে। এই কাকিমার আর কাকুর স্মৃতি আমি তো কোনোদিনও ভুলবো না। আমার মনে হয় এরকম পাড়াতে যারা বাস করি আমরা প্রত্যেকেই যদি বলতে দেওয়া হয়, কেউ না কেউ কোনো না কোনো উপকারের কথাই বলবে। সত্যিই কিনা খুব ভালো মানুষ ছিলেন। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু।
হ্যালো, পবিত্র বাইবেল থেকে খ্রিস্টীয় 4 অধ্যায় 13 থেকে 18 পদের আরম্ভ হইল। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সে অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেই তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুলিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবেন। পরে যাহারা জীবিত আছে, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নীত হইব, আর এই লোক শত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা করো। ইহাই প্রভুর বাক্য। আমরা সকলে উঠে দাঁড়ায় একটি গান করি, তুমি আমার বন্ধু যিশু। সরকার লেখা আছে লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায় 19 থেকে 31 পদ। লোকলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 থেকে 31 পদের পাঠের আরম্ভ হইল। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও শুকনো বস্ত্র পরিধান করিল এবং প্রতিদিন ঝাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিল। তাহার
ফটক দ্বারা লাসার নামে একজন কাঙালকে রাখা হইয়াছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে প্রতি গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিল। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর সে সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখন হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিন, কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিন, যেন তাহারাও এই যাতনা স্থানে না আসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসি ও বাব্যাদিগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয় পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও বাব্যাদিগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। ইহাই প্রভুর বাক্য। আপনারা অনুগ্রহ করে বসুন। হ্যালো, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটু ফিরে যাচ্ছি একদম 1972 সালে। যতটুকু তখন আমার জ্ঞান হয় 9 বছর বয়স, তখন থেকে জানতে পারি অবজারভেশনে যখন আমি যাই যে বাবা ছিলেন অবজারভেশনের ছাত্র আর মা ছিলেন নাজারাতের ছাত্র। আর সে সময় আমি এত ছোট যে তখন বাবা বা মা এখান থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে বেহালা অবজারভেশনে যাওয়ার সেই সমর্থ বা সেই সময়টুকু তাদের ছিল না। পরে ওখানে একটা জিনিস মা বলেছে, তোর দিদিমা আছে। তা দিদিমা তখন গুরুমা নাজারাতের মেট্রন। সেই সময় দিদিমা ফাদার থরম্যানের কাছে পারমিশন নিয়ে যাতে আমি প্রতি রবিবার মেয়েদের নাজারাতে বোর্ডিং স্কুলে যেন যেতে পারি। ওখানে পুরুষদের বা ছেলেদের কোনো পারমিশন ছিল না। তা এইভাবে আমার দিদিমার কাছে যাওয়া এবং সেই দিদিমার কাছে শোনা যে অসমিশনের ছেলে বিশ্বনাথ পাণ্ডে এবং নাজারাতের মেয়ে অমলা বৈরাগী, তারা একে অপরের জীবনে তারা প্রবেশ করে এবং তাদের বিবাহ হয়। তা এই ইতিহাসগুলো অনেকে হতে জানে না। সেখান থেকে যেহেতু বিশ্বনাথ পাণ্ডের ছেলে আমি প্রচুর ভালোবাসা ফাদার থরম্যান এবং ফাদার ম্যাথিসন পেয়েছি। সুশীল চ্যাটার্জি হোক বা বিশপ লেয়ার হোক, সেখান থেকে আমার বড় হওয়া, আমি একটু আলাদা ধরনের আমি একটু ভালোবাসা বা তাদের আশীর্বাদ বরাবরই আমি অবজারভেশন থেকে পেয়েছি। তারপর আমি এখান থেকে বড় হয়ে
মাঠ করে। আমার আসা যাওয়া খুবই কম, কেননা আমার হোস্টেল লাইফটা অনেক বড় ছিল, অনেক দীর্ঘটা সময়। সেখান থেকে আমি নেভিতে জয়েন করি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু সেটা আমার ভালো লাগে না। ফাদার ম্যাথিসন আমাকে লুকিয়ে একটা চিঠি দিয়েছিলেন, বলেছেন যে এই চিঠিটা তোমার যদি ভালো না লাগে এটা গিয়ে মুম্বাই যে পাস্টর আছে ফাদারকে দিলে তোমাকে কিছু টাকা দেবে এবং তুমি সেটা চলে আসবে। আমি তাই করেছিলাম। বড় হয়েছি, আমি ওই চাকরিটা ছেড়ে চলে আসি। এইবার বাড়ি মা বাবার কাছে থাকবো, ছোট থেকে ভালোবাসা সেরকম পাইনি। সেইখান থেকে মাকে দেখেছি যে আমাদের কত ছোট, যে ছোট অবস্থায় কত কষ্ট করে আমাদের মানুষ করেছে। প্রতিটি দিন, আজকে কালকে রাতেও আমি ভাবছিলাম যে যখন শেষ দিন শনিবার, আজ থেকে ঠিক 40 দিন আগে দুপুরবেলা আদর করছিলাম, আর আদর করতে করতে আমি ভাবছিলাম যে মাকে তো এতদিন সেরকম গাল ভরা একটা মাকে আমি আদর করে এসেছি, কিন্তু যখন সে হাতের স্পর্শ যখন হাড়ের মধ্যে ঠেকছে, সেই ব্যথাটা আমি নিতে পারছি না। আমি দৌড়ে যাই কোনো একটা প্রেয়ার মিটিংয়ে কলকাতায়, আমি সেখানে মাঝে মধ্যে যাই, শনিবার ছিল বলে খুব প্রার্থনা করি। এবং যখন 8:30 প্রার্থনা শেষ হয়, 8:45 আমার ভাই বলল, মেজদা মা নিয়ে চলে আয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। তার যেটুকুনি কষ্ট, সেখান থেকে তাকে মুক্তি দিয়ে ঈশ্বর তার চরণতলে স্থান দিয়েছে। মা বিশ্বের সবার কাছে প্রিয় মা। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তারও প্রিয় মা আছে। তার কাছে আমরা সবার, তার কাছে প্রত্যেকটা মাই মা, কিন্তু নিজের মাও তার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আমাদের কাছে আমি এটাই আনন্দিত, যেরকম আমরা বাইবেলে পড়েছি যিশু জন্মগ্রহণ করেছেন, কুমারী মরিয়মের দ্বারা প্রসূত হয়েছেন, মরেছেন, কবরস্থ হয়েছেন এবং পুনরুত্থিত হয়েছেন। আজকে সেই দিন যে স্মৃতিচার আমরা বিশ্বাস করি, অমলাকাণ্ডে আমাদের প্রিয় মা তিনি পুনরুত্থিত হয়ে ঈশ্বরের নিকটে তিনি তার চরণতলে তিনি অবস্থান করছেন। ধন্যবাদ। তোমার বাক্যে তুমি আমাদেরকে তৃপ্ত করো, যেন সেই বাক্য আমরা ধরে রাখতে পারি, আমরা শক্তি পাই, আর আমরা উৎসাহিত হয়ে আমার পবিত্র আত্মায় পূর্ণ করতে যিশু নামে চাই। আমেন। খ্রিস্টানদের প্রিয়জনেরা, আজকে আমরা যে পাঠ করেছি শাস্ত্রের প্রথম যে পাঠ, সেই পাঠে আমাদেরকে বলা হচ্ছে যে ভাতৃগণ, আমরা জানি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো। আমাদের আপনজন যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের বিষয়ে আমরা যেন ভুলে না যাই, আর তাদের বিষয়ে আমরা অজানা অবস্থায়ও যেন না থাকি। সাধু পৌল বলছেন, যাদের প্রত্যাশা নেই, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী নয়, যারা এই বিষয়ে জানে না, যারা পুনরুত্থানের বিষয়ে বিশ্বাস করে না, যিশু আমাদের যে রূপান্তরিত দেহ দেব, পুনরুত্থিত দেহ দেবেন, তারা বিশ্বাস করে না, তাদের জন্য নয়। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে, যারা যিশু শিষ্য শিষ্যা, তাদের জন্য এই কথা বলা হয়েছে। কারণ আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি যিশু ঈশ্বর, যিশু দ্বারা নিদ্রাগত লোকদিকে কেউ হবে তাহার সহিত আনয়ন করবে। যিশু যেমন পুনরুত্থান করেছেন, ঈশ্বর ঠিক আমাদেরকেও সেরকম পুনরুত্থানে আনয়ন করবে, আমাদের সেরকম দেহ দেবে। একটা দেহ আছে আমাদের, এই দেহ নষ্ট হয়ে যাবে, কিন্তু যিশুর দেহ সুরক্ষিত। যিশুর দেহ নষ্ট হয়, যিশুর দেহ পচে যায়, মাটিতে মিশে যায়, কিছু না, কিন্তু যিশুর দেহ রূপান্তরিত হয়েছে, আবার জীবন ফিরে পেয়েছে। যিশু আর আত্মা
আত্মা পিতার কাছে সমর্পণ করেছিলেন, আবার সেই আত্মা তিনি নিজে গ্রহণ করেছেন। আর যিশু জীবিত অবস্থাতেই বলেছিলেন, আমি আমার আত্মা পিতার হস্তে আমি সমর্পণ করতেও পারি, আবার আমি নিজে গ্রহণও করতে পারি। এই অধিকার আমার আছে, এই শিক্ষা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি স্বর্গে। যিশু কেবল স্বর্গে আছে, স্বর্গে এ পর্যন্ত কেউ ওঠে নাই, কিন্তু যিশু স্বর্গে আছে, আর অন্যেরা তাতে সংগৃহীত। এবং শেষ দিনে যখন যিশু আসবেন পুনরুত্থানে, সকলে আমরা তার সঙ্গে একসঙ্গে একত্রিত হব আনন্দ ধ্বনি সহ। সেই কথা বলেছে যিশু নেমে আসবেন আমাদের জন্য, আর আমরা সকলে একসঙ্গে রূপান্তরিত হব, পুনরুত্থিত হব, আর যিশুর সঙ্গে আমরা বাস করব। পৌল এই বিষয়ে প্রথম করিন্থীয় 15 থেকে 58 পদের কথা বলেছে, আর 49 পদে, প্রথম করিন্থীয় 15 পদে বলেছে, যেমন আমরা মৃন্ময় দেহ ধারণ করিয়াছি তদ্রূপ আমরা স্বর্গীয় দেহ ধারণ করিব। তাহলে মৃন্ময় আর চিন্ময়, মৃন্ময় মানে মাটির দেহ, আর চিন্ময় মানে স্বর্গীয় দেহ। তাহলে মৃন্ময় দেহ ধারণ করেছি, কিন্তু সেই দেহটা নষ্ট হয়ে যাবে, যেটা পাপের শাস্তি। আমরা যখন বাপ্তিস্ম দিই, এটা কথা লেখা আছে, কারণ মৃত্যুতে পাপের বিনাশ, এটা আমরা করি যখন কারণ যে মৃত ব্যক্তি পাপের দায় থেকে মুক্ত, এই কথা লেখা আছে, মৃত ব্যক্তি পাপের দায় থেকে মুক্ত। আর আমরা খ্রিস্টের সঙ্গে পুনরুত্থানে, আমরা খ্রিস্টের সঙ্গে বাপ্তিস্মের মধ্য দিয়ে ক্রুশে আরোপিত হয়েছে, মানে ক্রুশে আমাদের মৃত্যু হয়েছে। আর যখন আমরা জল থেকে উঠেছি বা বাপ্তিস্ম গ্রহণ করছি, তখন আমরা পুনরুত্থিত দেব, নতুন সৃষ্টি। যিশু আমাদের নতুন সৃষ্টি দিয়েছে, নতুন সৃষ্টি করেছেন। সেই জন্য যিশু নিকোদিমকে বলেছিলেন, নিকোদিম, আমি তোমাকে সত্য সত্য বলছি, যদি তুমি জল এবং আত্মা দ্বারা নতুন জন্ম না নাও, তবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। নিকোদিম বুঝতে পারেনি, বা সে বুঝতে পেরে বিভিন্ন প্রশ্ন করেছিল। যিশু তাকে বুঝিয়ে দিয়েছিলেন জল এবং আত্মা দ্বারা। আত্মা দ্বারা যারা জাত তা আত্মা, আর মাংস দিয়ে যা জাত তা মাংস। তাহলে মাংস দিয়ে যেটা আমরা পেয়েছি সেটা বিনাশ হবে, মাংস নষ্ট হবে, কিন্তু আত্মা তারা জাত, আত্মা ঈশ্বরের। প্রভু যীশু খ্রিস্ট সেই জন্য এই পৃথিবীতে এসেছিলেন, যেন আত্মা জীবিত হয়, সেই মৃত্যু আর না হয়। তিনি জীবন বৃক্ষ, তাকে খেয়ে আমরা যেন নতুন হতে পারি, জীবন পেতে পারি, অমর হতে পারি। সে যিশুকে যে বিশ্বাস করে সে অমর। সে যিশু বললেন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত, আর যেগুলো জীবিত অবস্থায় আমাকে বিশ্বাস করে সে কখনো মরবে না। তার মানে সে তার আত্মা সবসময়ের জন্য আমার সঙ্গে থাকবে, এই কথা তিনি বললেন। লোকলিখিত সুষমাচারে যেটা আমরা দেখেছি, সেটা যে এই জগতের একটা বিষয়, ধন দৌলতে আসক্ত যিহুদি সম্প্রদায়ের মানুষ, সত্যকি সম্প্রদায়ের মানুষ, তাদের সে শিক্ষা দেওয়ার জন্য যিশু এই কথা তাদেরকে বললেন, এই সুন্দর উপমা কাহিনীটা বললেন। তিনি বললেন, একজন ধনবান ব্যক্তি ছিল, আর সে প্রত্যেক দিন ভোজ গৃহের আয়োজন করত, আর ভালো ভালো খাবার খেত, বেগুনি রঙের পোশাক করতো, ভালো পোশাক করে আনন্দ উৎসব করতো প্রত্যেক দিন। কিন্তু তার হঠাৎ লাসার নামে গরিব মানুষ একজন ছিল, সে খুবই দরিদ্র, তার আহার ছিল না। তার মনে হতো, ওই ধনী এবং অন্যান্য যে সমস্ত মানুষরা তাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, তাদের টেবিল থেকে পড়ে যাওয়া একটা টুকরো রুটি যদি আমি পেতাম, তাহলে আমার ক্ষুধা আমি মেটাতে পারতাম। এরকম তার অবস্থা, কিন্তু সে তা পেত না, আর সে খুব কাতর। কুকুরেরা এসে তার গায়ের ঘাস চাটত, তার কিছুই ছিল, কুকুরের সমান দেহ শেষ। শেষে সে মারা গেল, আর মারা গিয়ে সে কোথায় গেছে? আব্রাহামের কোলে গেছে। আব্রাহাম কোথায়? স্বর্গে, আর স্বর্গে আব্রাহামের কোলে গেছে।
ধনীও কালক্রমে মারা গেল, সঙ্গে সঙ্গে মারা যায়নি, কালক্রমে। আর শেষে সে পাতালে গেছে, স্বর্গ ঊর্ধ্বে পাতাল নিয়েছে, পাতাল নরকের মতো, আর ঊর্ধ্বে স্বর্গ, মাঝখানে শূন্যস্থান, নো ম্যানস ল্যান্ড, যেখানে কোনো কেউ যেতে পারবে না, ফাঁকা জায়গা, শূন্যস্থলে, সেখানে কি যেতে পারবে না কেউ। আকাশের পরে একটা আয়ন স্তর আছে, আয়ন স্তরের পর উপরে গেলেই কি হয়ে যাবে আমাদের শরীরটা, আমরা যদি যাই সেখানে উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট বা কোনো অ্যাক্সেসরিজ যা আমাদের বাঁচিয়ে রাখতে পারবে, রকেটে টকেটে গেলে নিচে যাওয়া যায়, কিন্তু তাছাড়া যদি কেউ যায় তখন আমাদের শরীরের ভিতরে যে হাওয়া আছে সেটা আমাদের ফুলিয়ে বেলুনের মতো করে হঠাৎ করে পাঠিয়ে দেবে, আমরা মরে যাব। তাহলে আয়ন স্তর পার হলে সেটা হচ্ছে কোনো বাতাস নেই, কিছু নেই, সেখানে ভেসে ভেসে বেড়ায় এটা আয়ন স্তর বা শূন্য স্তরে এ ধরনের কিছু আছে যেটা মানুষ মরে যায়, সেখানে আর বাঁচে না, সেখানে যেতেও পারবে না, কিছু হবে না। এক জায়গা থেকে আরেক জায়গায়, পাতাল থেকে কেউ দিকে যেতে পারবে না, উপর থেকে কেউ ওখানে আসতে পারবে না, ইচ্ছা থাকলে বাই চান্স দুঃখ পায় এসে যেতে পারে। এটা একটা কাহিনী যিশু বলছে, কিন্তু যিশু বলেছেন স্বর্গে কেউ ওঠে নাই, একজন নাই, মানুষের মধ্যে যখন শ্রেষ্ঠ, স্বর্গে অতি ক্ষুদ্র, স্বর্গে যিনি থাকেন কেবলমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি স্বর্গে ছিলেন আর নিজ জগতে নিয়ে এসেছেন, আমাদের স্বর্গে নিয়েছে হচ্ছে। আর তার মৃত্যুতে সমস্ত স্বর্গবদ্ধ তার সঙ্গে স্বর্গে গেছে, কিন্তু না, শেষ পর্যন্ত পুনরুত্থানের জন্য যে কথা বলা হয়েছে যে তুরিধ্বনি সহ তিনি আসবেন মেঘচোখে, সেই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার সম্পূর্ণ হবে, এবং এটা সত্য কথা। এবং থিসলনীয় পত্রে এখানে কোন রকমের কিছু কাহিনী বা কোন রকমের উপমা বা ইলাস্ট্রেশন, উদাহরণ কিছু নেই, এটা সরাসরি বলেছে। এবং তিনি আসবেন আমাদের সকলকে এক চোখে তিনি নিয়ে যাবেন, বিচারের সম্মুখীন হব, অনেক চায়, অনেক বিষয় আছে, সেই সমস্ত কিছু হবে। বিষয় হচ্ছে তারপরে ঘটনা যে লাশার স্বর্গে আছে, ধনী পাতালে আছে, পাতালে খুব কষ্ট আর বিপাশা পেয়েছে। আর সে বলছেন দূর থেকে আব্রাহামকে দেখে, পিতা আব্রাহাম জীবিত ছিল, ধনী, আমার গান, প্রার্থনা, আমার পবিত্র বাক্য অধ্যয়ন করে আমরা যেন জীবনে তোমার পবিত্র আত্মার শক্তি বলে বলিয়ান হতে পারে এবং তোমার কাছে থাকতে পারে, তোমার পথে চলতে পারে। তুমি আমাদেরকে অন্ধকারের মধ্যে আলোর প্রদীপ জেলে তুমি আমাদের হাত বাড়িয়ে রেখেছ, যেন আমরা তোমার বক্ষস্থলে আশ্রয় পেতে পারি, যেমন তোমার প্রিয় কন্যা অমলা পাণ্ডেকে তোমার বক্ষস্থলে আশ্রয় দিয়েছ। তার পরিবারকে আশীর্বাদ করো, আমাদের সকলকে আশীর্বাদ করো, দয়াল যিশু নামে প্রার্থনা চাই, আমেন। দেহ, আত্মা, মন সব এখন সমর্পণ করে পরিবারকে তোমার চরণে সমর্পণ করে, তার চিহ্নস্বরূপ যে দান তোমার কাছে তারা নিয়ে এসেছে, তা গ্রহণ করো। তোমার দেহ মণ্ডলের কাজকে তুমি আগিয়ে নিয়েছ, যেন আমাদের মণ্ডলী আমাদের রক্তের গড়া, তুমি আমাদের মণ্ডলীকে রক্ষা করতে, আমাদের শক্তি দাও, আমাদের জীবনে তোমার আশীর্বাদ দাও। এই গৃহের ভান্ডারে তুমি অফুরন্ত আশীর্বাদ করো, 1000-fold আশীর্বাদ করতে রায় হচ্ছে, এবং তোমার পবিত্র আত্মার প্রসাদ দিয়ে এটা তোমারই দেহ মণ্ডলী কার্যে করো। আমাদের যে সহভাগিতার আহার আছে তাতে তোমার আশীর্বাদ দাও, যেন আমরা আনন্দ পাই সেই আহার গ্রহণ করি। 5000 লোককে যেমন তুমি খাইয়েছিলে, তারা অনেক আনন্দ পেয়েছিল তোমার কাছ থেকে, তারা আনন্দের সঙ্গে ফিরে যেতে পেরেছিল। আমরা সে আশীর্বাদ যেন লাভ করতে পারি, সহভাগিতার আহার, সে আশীর্বাদ দাও। আমাদের মন্ডলের সকলকে আশীর্বাদ করুন, পরিবারের সকলকে আশীর্বাদ করুন। যিশু নামে প্রার্থনা চাই।
যিনি আমাদের এই প্রার্থনা করতে শিখিয়েছেন। আমাদের সর্বস্তুতি তার। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সত্যি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আছে আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যে অপরাধে ক্ষমা করো। আর আমাদের পরীক্ষায় আমি কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য সকলে উঠে দাঁড়ায় আশীর্বাদ করুন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে মন ঈশ্বরের এবং তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে ও প্রেমে সুস্থির রাখবেন সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে খ্রিস্টাশ্রিত অসুস্থ পীড়িত শোকার্ত সকল মানুষের সঙ্গে, বিশেষভাবে শোক সন্তপ্ত পরিবার সঙ্গে অমলা পাণ্ডের পরিবার, তার 5 ছেলে এবং কন্যা, তাদের জামাতা, নাতি নাতনি সকলের সঙ্গে এবং অমলা পাণ্ডের আত্মার সহভাগিতার সঙ্গে এখনো নিত্যকাল বিরাজ করে। দেখো সমিতির সাথে মা, ভাই এবং বোনেদের এবং সম্মানিত যারা বাবা এবং যারা আছে তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই। এই সুন্দর সময় আপনারা কষ্ট করে এসেছেন। দুটি কথা না বললেই নয়, মা এবং বাবা তাদের জীবনের শেষ আমাদের চার্চের যে মাসিক কন্ট্রিবিউশন দেওয়া হয় তারা কিন্তু নিজেদের সেই জিনিসটা কিন্তু শেষ দিন পর্যন্ত তারা পূর্ণ করে। আর আজকে দীর্ঘ মায়ের পরিবার আমরা কেউ না, তাদের এই সুন্দর ব্যবস্থা কিন্তু আমাদের বাবা মা তারা নিজেরাই করে গেছে। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, সেই জন্য আমি মায়েদের প্রত্যেককে আমি অনুরোধ করি যে এরকম মা আমি পেয়েছি যে তার সমস্ত তাদের শেষ কাজ পৃথিবীতে না থাকা কারণ তার কালীন এই কাজটা যে তারা সম্পূর্ণ করে যেতে পেরেছে, এর জন্য আমি সবাই ধন্যবাদ এবং আমার পরিবার থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে এই সুন্দর দিনে এই নতুন বছরে আমি আমাদের পরিবার পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর পরিবারের তরফে যে আজকে বন্ধুত্ব ভোজের একটা প্রীতি ভোজ বা আমরা যেটাকে বলি মেনলি যে একটা রিমেম্বার একটা যেটাকে কি বলবো যে আজকে আশীর্বাদ মায়ের 40 দিন গত হয়েছে, আমরা বিশ্বাস করি যে সেই জায়গায় গেছে সেই উপলক্ষে আমরা যে প্রীতি ভোজের আয়োজন করেছি, আপনারা এই প্রীতি ভোজে অংশগ্রহণ করলে আমরা সকলে বাড়িতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এবং তাদের ফ্যামিলি কর্তন, তোমার ফ্যামিলি নিয়ে এখানে চলে এসো, সৌকাতি চলে এসো। আমি অনুরোধ করছি সকলের ফ্যামিলি নিয়ে সামনে চলে আসো। ছেলেটাকে এখানে, বাচ্চাটাকে এখানে, ওইদিকে আসো, এখানে দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ বাস বাস বাস, এখানে থাক। হ্যাঁ পল্টো পল্টো এখানে ঈশা এদিকে আসুন। হ্যাঁ তুমি ওখানটা থাকো।
পলু আসো। সঞ্জয় পান্ডে, রবি পান্ডে, সুরজিৎ পান্ডে এবং আমাদের পান্ডে পরিবারের সমস্ত পরিবারকে চার্চের মধ্যে ডাকা হচ্ছে। আপনারা দয়া করে এখানে উপস্থিত হন। আলু ভাজা, ডাল